বাংলা জুড়ে এখন শীতের আমেজ, আর শীতের আগমন হওয়া মানে ভ্রমণ পিপাসুদের মনে আনন্দের উচ্ছ্বাস। এই সময়টাকে ভ্রমণের জন্য একেবারে মোক্ষম সময় বলেই মনে করছেন পর্যটকরা। আর এই শীতেই পর্যটনের জন্য বাংলার সবচেয়ে ভালো জায়গা হলো বাঁকুড়া বিষ্ণুপুর। মন্দির নগরী হিসেবে খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর একসময় মল্ল রাজাদের রাজধানী। প্রাচীন এই পৌর শহরে টেরাকোটা মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রধান আকর্ষণীয় কেন্দ্রবিন্দু, তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে এখানে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরাগী মানুষেরা। চলতি পর্যটন মরশুমের শুরুতেই ভিড় বাড়ছে বিষ্ণুপুরে। এখানে পর্যটকেরা ঘুরে দেখছেন 1600 খ্রিস্টাব্দের মল্লরাজ বীর হাম্বিরের তৈরি রাসমঞ্চ। সঙ্গে পর্যটকদের অন্যতম দ্রষ্ট তালিকায় রয়েছে জোর বাংলা মন্দির, শ্যাম রায় মন্দির, মদন মোহন মন্দির, লালজি মন্দির, যোশ শ্রেণীর মন্দির, গড় দরজা ইত্যাদি। দেশের অন্যতম প্রাচীন এই শহরে এসে সব মন্দির স্থাপত্যই ঘুরে দেখছেন পর্যটকেরা। এদিকে বিষ্ণুপুরে বহু পর্যটকের সমাগম হওয়ায় আশার আলো দেখছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা। শীতের মৌসুম শুরু হতেই পর্যটন কেন্দ্রগুলিতে হস্তশিল্পের পসরা নিয়ে বসেছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘ খরা কাটিয়ে এবার এই পর্যটন মৌসুমে বাড়িতে কিছু রোজগার হবে এই আশাতেই রয়েছেন তারা। চলতি বছরের শেষে শীতের মৌসুমে বিষ্ণুপুর ঘুরে এলে মন্দ হয় না। পর্যটকদের জন্য ঐতিহ্য আর সৌন্দর্য নিয়ে প্রস্তুত বিষ্ণুপুর। ভীষণ সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার একবার করে আসা উচিত। মানে আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেও যে এত সুন্দর মানে ইতিহাস লুকিয়ে আছে, সেটা সবার একবার উপভোগ করা উচিত। এখানে বিভিন্ন নাট মন্দির, রাস মন্দির, মদন মোহন মন্দির, ছন্নমস্তা মন্দির সব দেখা হচ্ছে। ভীষণ ভীষণ ভাবে ছোঁয়া আছে, মানে নিজেকে একটু সেই আগের ইতিহাসে মনে হয় যেন আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। ভীষণ ভাবে ওনারা মানে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন, খুবই সাহায্য করছেন। অসাধারণ, মানে এখানে না আসলে বুঝতাম না যে এত রিচ ইতিহাসের একটা কালচার সবকিছু রয়েছে। সমস্তটা পুরো ঘুরে ঘুরে যা যা আছে, যতগুলো মন্দির হয়, নাট মন্দির, রাস মন্দির, সমস্তটা মদন মোহন মন্দির অসাধারণ। এক কথা বলবো অসাধারণ, মানে সবারই আসা উচিত। আমরা বহু আগের থেকে এই বিষয়ে পৌরসভার পক্ষ থেকে আগত পর্যটক যারা বিষ্ণুপুরে আছে প্রতি বছর, এবছরও তার ব্যতিক্রম নয়, উত্তরোত্তর পর্যটক বাড়ছে। সেজন্য আমরা কিছু উদ্যোগ এর মধ্যেই গ্রহণ করেছি। কেননা বিষ্ণুপুরে এর মধ্যে শহরটা আগে একবার পরিষ্কার হতো, আমরা আসার পর দুবার, এখন তিনবার। এখন রাত্রিবেলাতে 9:30 10টার সময় তো শহরটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আমাদের গাড়ি বেরোচ্ছে, আমাদের যারা কনসারভেন্সি স্টাফ তারা কিন্তু রাত্রের 9:30 10টার সময় সিটি বাজিয়ে গোটা বিষ্ণুপুর টাউনটা কিন্তু পরিষ্কার করছে, যাতে করে কোনো জায়গাতে কোনো ময়লা না থাকে। এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে পর্যটকের স্থানগুলোকে, যে এত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, এত জলের মধ্যে বহু রাস্তা হয়তো খারাপ হয়ে গেছিল, সেগুলোকে আমরা দ্রুত মেরামতির চেষ্টা করছি, যাতে করে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। শীত শুরু হয়েছে, লোকজনও প্রচুর আসছে, কিন্তু বেচাকেনা সেরকম নেই। প্রচুর লোকজন আসছে, সবাই বলছে কত কিনবো, বারবার আসছি তো ওই জন্য মানে মার্কেটটা একটু কমে গেছে, বেচাকেনাটা খুবই কম। আশাই তো আছি যে মেলার টাইম দিয়ে কিছু হবে, কিন্তু এরকম ব্যবসা মানে এত লোকজন আসছে তাও বাজার হচ্ছে নি, তখনই একটু মানে চিন্তা হচ্ছে যত মাল তোলা আছে কি হবে। মেলার সময়ও যদি এরকম হয় তাহলে কি করে চলবে? অত টাকা আশাই আছে, হ্যাঁ আশাই করে মানে শীত পেরিয়ে যাবে আশাই করে। মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।